এসে প্রথম দিন কী করলাম চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। ফার্স্টে আমরা তো 5:30 নেমে গেলাম, নেমে বাড়িতে খাওয়া দাওয়া করে রেস্ট করছিলাম। কাকি বললো আজকে আর কোথাও বেরোতে হবে না, কেন সারা রাত ট্রেনে জাগা। তো সন্ধ্যাবেলা একটু বেরিয়েছিলাম মলে, কাকির কিছু কেনাকাটি ছিল আর আমাদের শপিং করে দেওয়ার জন্য। তো শপিং টপিং করতে বেরিয়ে পড়লাম, আমরা শপিং করব। আর এই যে মলটাতে আমরা আমাদের মানে গেছিলাম, মলটা এতটাই বড়, অনেকটা বড় মলটা। তো একটা সংসারে যা যা লাগে যাবতীয় জিনিস এই মলটাতে পাওয়া যায়, খুবই বড় মলটা। দেখো এখানে আমার মেয়ে টলিতে বসে রয়েছে, বর দাঁড়িয়ে আছে। আর এখানে দেখো আমি একটু ভিডিও করছিলাম। তারপরে আমরা পরের দিন ঘুমিয়ে চলে গেলাম পাহাড়ের উদ্দেশ্যে ঘুরতে। যাবো হচ্ছে পাহাড়ে, দেখো পাহাড়ের উপরে উঠছি আমরা আস্তে আস্তে রাউন্ড করে করে একদম। প্রথম দিন আমরা এই পাহাড়টায় গেছিলাম, এটা হচ্ছে পাহাড়ের মাঝখানে হচ্ছে সমুদ্রে গেলাম, দিয়ে একটু রিলস বানাচ্ছিলাম। আর আমি এখানে দেখো একটু তোমাদের দেখাচ্ছিলাম, জলটা কিন্তু খুব সুন্দর কালার এখানে। দেখো দুপাশে পাহাড়, ওইদিকে মেয়ে ছবি তুলছে, মেয়ে আর কাকি, এখানে আমি একটু তোমাদের দেখাচ্ছিলাম। তারপরে ওইখান থেকে ঘুরে একটা পাহাড় ঘুরে, ওইটা তো লাইভে তোমরা দেখেছোই, ওই পাহাড়টা লাইভ করেছিলাম যখন পাহাড়টায় উঠেছিলাম। তো ওই পাহাড়ের ভিডিওগুলো সব আমার বরের কাছে রয়েছে, আমার কাছে যেটুকুনি আছে সেটুকুনি তোমাদের সঙ্গে আর কি শেয়ার করলাম। তো চলে যাবো আবার একটা পাহাড়ে। তো দেখো পাহাড়ের উপর থেকে আমরা একটা পাহাড়ে উঠে আবার একটা পাহাড়ে উঠছি। তারপর চলে যাবো এখানে একটা পাহাড়ের উপরে মন্দির আছে, সেই মন্দিরটা এতটাই সুন্দর বলার মতন না। তো মন্দিরটা তোমাদের দেখাতে পারবো না, কারণ মন্দিরে হচ্ছে ফোন অ্যালাউ নেই, তাই তোমাদের দেখাতে পারবো না। চলো মন্দিরের বাইরেটুকু তোমাদের দেখাবো। তো এখানে দেখো রাস্তাটা কি সুন্দর লাগছে, একদম খুব সুন্দর লাগছে। রাস্তায় যে গাছগুলো খুব সুন্দর লাগছে, তাই একটুখানি তুলে নিলাম। আর এখানে চলে যাচ্ছি পাহাড়ের উপরে। যাওয়ার পর ওই মন্দিরে একটু পুজো দেবো। মন্দিরটা গেলে পুজো দেয়, কাকিরা বলে চলো পুজো দেবা। তো এখানে নারকেল আর তুলসী পাতা দিয়ে পুজো দেয়, আর কলা। আর নারকেলটা ফাটিয়ে তোমাকে জলটা বাইরে রেখে দেয় আর পুজো দেয়। মানে মন্দিরটা এতটাই সুন্দর বলার মতো না, যে এই মন্দিরটা এসছো সেই একমাত্র জানতে পারবে, আমরা অনুভব করতে পারবো আর কি, এতটাই সুন্দর। এখানে দেখো আমরা বাইরেটা একটু ভিডিও করছিলাম, ভিতরে তো ভিডিও করতে দিল না, দেখাতে দিল না। আর দেখো পাহাড় কেটে দেখো বাড়ি লজ করেছে, লজে থাকে সব ঠাকুর মশাইরা, তো গাড়িতে করে আসা যাওয়া করে। আর এই দেখো মন্দিরটা দেখে মনে হচ্ছে অনেকটাই ছোটো, কিন্তু না ছোটো না, অনেকটাই বড়, ভীষণ বড় মন্দিরটার ভিতরে। আর খুব ভিড় হয় তারাপীঠে কে কে গেছো জানো না, জানি না। তারাপীঠে যা যা লাইন হয় তার থেকেও বেশি লাইন হয় এখানে। এখানে দেখো আমি একটু ভিডিওটা করছিলাম, কেন একদম পাহাড়ের একদম উপরে উঠেছিলাম, তাই তোমাদের একটু দেখালাম। ওই একদম পাহাড়ের উপরে উঠেছিলাম। তো তারপরে আমরা ঘুরে টুরে বেরিয়ে পড়লাম, কেন কুয়াশা পুরো একদম মেঘ পড়েছিল, পুরো কুয়াশার মতন লাগছে পুরো মেঘটা। এটা হচ্ছে মন্দিরের গেটটা, বেরোচ্ছি আমরা। গেটটাকে তোমাদের দেখিয়ে দিলাম। আর এটা হচ্ছে মন্দিরের ভিতরে যে গেটটা, ঢুকতে যে গেটটা, সেই গেটটা। তো আমরা এখন চলে যাচ্ছি। যাওয়ার পর আবার নিচে নেমে একটু পাহাড়ের ভিডিও করছিলাম, দেখাচ্ছিলাম। ছোটো ছোটো লাইট জ্বলছে, এখানটায় আমরা উঠেছিলাম একদম উঁচুতে। তারপর চলে আসলাম, কাকি গণেশ পুজো করবে, গণেশ পুজো বাজার করতে। দেখো এত ভিড় গণেশ পুজো, ভাইজাগ আর বোম্বাইতে শুধু তো গণেশ পুজোটাই হচ্ছে মানে বিখ্যাত আর কি। এখানে একটা জিনিস কি দেখলাম, সব রকমের পাতা পাওয়া যাচ্ছে, মানে গণেশ পুজোতে লাগে। এক হচ্ছে কারি পাতা, আম পাতা, আর হচ্ছে একটা কী পাতা ভুলে গেলাম, যাই হোক। তো এখানে গণেশ পুজো বাজার করছিলো কাকি। দেখো এত ভিড়, দাঁড়ানো যাচ্ছে না, আমি একটা সাইডে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। আর এই বাসটায় করে আমরা মানে ওই পাহাড়ে উঠেছিলাম, তোমাদের লাস্টে একটু দেখিয়ে দিলাম। তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো। তো চলো আজকের মতন টাটা।